श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय दामोदर जय गोस्वामी जगन्नाथ जय विराज श्री राधे। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের সপ্তদশ অধ্যায়ের সপ্তদশ সংখ্যক শ্লোকে নন্দং বিপ্রাহ সমাগত্য গুরব সকলত্রকা ऊचुस्ते कालियग्रस्तो दृष्ट्वा मुक्तस्तवात्मज। এই শ্লোকে আমরা আস্বাদন করেছি সর্বাবতারী লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তাঁর শ্রী বৃন্দাবন লীলাতে তিনি কালিয়কে দমন করেছিলেন। কালিয় নিজে প্রথম সর্বশক্তিমান বলে মনে করে শ্রী ভগবানকে কবলিত করে সহস্র মস্তকের দ্বারা দংশনাদি কার্য করেও যখন দেখলেন যে আমার শক্তির বাইরের তত্ত্ব, আমার শক্তির দ্বারা আমি একে কিছু করতে পারবো না, শেষ পর্যন্ত নাকে মুখে রক্ত বমন থেকে অজ্ঞান হয়ে গেল, মৃতবৎ। তখন তার পত্নীগণ সকলে মিলে তিনি যে সর্বশক্তিমান এইটি তার পত্নীগণের ধারণার মধ্যে এলো। ফলে তারা স্তব করেছিলেন। স্তব করার পরে বললেন যে আমার স্বামী আর আমরা যে জাতি, এ জাতিটাই হচ্ছে আমরা ক্রূর হিংস্র, এটা আমাদের জন্মের থেকে। সেই জন্য আপনি যখন এই কালিয়ের জলে ঝাঁপ দিয়ে জলকে বিমর্দন করেছিলেন, তখন আমাদের এই মহাপাপী স্বামী
গর্ব ভরে যে আমার জায়গাতে কার এত বড় অধিকার যে আমার এই কালীয় হ্রদকে এইভাবে জল বিমর্দন করে একবারে চঞ্চলতা সৃষ্টি করা। তখন কালীয় যে ভাবে তাকে ভগবান দমন করেছিলেন, দমন করাতে তার পত্নীগণ তার স্তব করেছিলেন। সেই পত্নীগণের স্তবেতে বললেন যে আপনি কৃপা করে হে সর্বাবতারী লীলা পুরুষোত্তম, আমাদের স্বামীর একটু প্রাণ ফিরিয়ে দিন। এই বলে যখন অনেক স্তব করে ক্ষমা প্রার্থনা করলেন, তখন শ্রী ভগবান কালীর যে মূর্ছা দশা থেকে তাকে আবার জ্ঞান ফিরিয়ে তাকে রমণক দ্বীপে প্রেরণ করেছিলেন এবং বললেন যে তুমি যে ভয়ের জন্য দেবশিরা ঋষি হয়েও অশ্বশিরার সঙ্গে বিবাদ করে তুমি সর্পজীবন লাভ করেছিলে, আর সেই পূর্ব জীবনের ভজন আর আমার এই পরম পবিত্র মধুর বৃন্দাবন ধামে তোমার অবস্থানের জন্য আমি তোমাকে আবার প্রাণ ফিরিয়ে দিলাম, আর তোমার শিরদেশে আমার চরণচিহ্ন অঙ্কিত করে দিলাম, শঙ্খ ধ্বজা বজ্র মৎস্য ষটকোণ পূর্ণকুম্ভ চক্র ইত্যাদি এই চিহ্নে শ্রীচরণ তোমার মস্তকে অঙ্কিত করে দিলাম। আর গরুড় তোমাকে এই চরণ চিহ্ন দেখলে তিনি জানবেন যে তুমি আমার ভক্ত, সেই জন্য আর তোমাকে সে আহার করবে না। তারপরে যখন শ্রী ভগবান কালীয়কে বিদায় দিয়ে তার সপরিবারে তিনি সেই কালিয়ে সঙ্গে সঙ্গে কালীয় হ্রদের জল অমৃতে পরিণত করলেন, আর ব্রজবাসী ব্রজগোপাল এবং গোবৎস গাভীমাতা প্রাণী উদ্ভিদ সকলের পানযোগ্য সেই কালিন্দীর জল অমৃততুল্য ক্রিয়াশীল হলো। আর তিনি যখন সেই কালিয়া হ্রদ থেকে উপরে উঠে এলেন, তখন সতীসাধ্বী ব্রাহ্মণ পত্নীগণ এবং ঋষিগণ শাণ্ডিল্য এবং দুর্বাসা অন্যান্য যে ঋষিগণ শ্রীধাম বৃন্দাবনে ভজন করতেন, তারা সকলে নন্দ মহারাজকে অভিনন্দন জানাতে এলেন।
এবং তাকে বললেন, কেন যেহেতু এখানে বিশ্রম্ভ রসের স্থান, শ্রীধাম বৃন্দাবনেতে গৌরব রসের কোনো স্থান নেই। গৌরব মানে যেখানে ঐশ্বর্য থাকলে মাথা নত করবে। কংসের কারাগারে শঙ্খচক্র গদা পদ্ম কিরীট কুণ্ডল পীতবসন এবং অনন্ত স্বর্ণালঙ্কারে বিভূষিত, সেখানে আবির্ভূত হওয়ার দরুন বসুদেব দেবকী সম্বন্ধ সূত্রেতে পিতামাতা, কিন্তু সঙ্গে সঙ্গে গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে এবং নতজানু স্তব করতে লাগলেন। এটা হচ্ছে গৌরব বাৎসল্য। এবং বিশ্রম্ভ বাৎসল্যটি হচ্ছে নন্দ যশোমতীতে বা শ্রীধাম বৃন্দাবনে। সখারা কাঁধে চড়ায়, কাঁধে চড়ে, কখনো কৃষ্ণকে কাঁধে চড়াচ্ছে, আবার কৃষ্ণের কাঁধেও চড়ছে। কাঁধে চড়ায়, কাঁধে চড়ে, করে ক্রীড়ারণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমিও গোয়ালার ছেলে, আমিও গোয়ালার ছেলে। খেলায় তুমি হেরে গেছো, তোমার কাঁধে আমরা চড়ব। আমরা যখন হেরে গেছি তখন তোমাকে আমরা কাঁধে নিয়ে যাব। এইটা বিশ্রম্ভ সখ্য ছাড়া স্থান লাভ করতে পারে না। বিশ্রম্ভ ভাবেতে এটা সম্ভব। আমরা অনেকবার বলেছি, নন্দ বাবা কি করছেন? শ্রী গোপালকে বলছেন, গোপাল যাও তো পশ্চাৎ দরজাতে আমার পাদুকা দুটো আছে, নিয়ে এসো। এখানে সুনন্দ, উপানন্দ, মহানন্দ আদি সকলে আছেন, কার্যান্তরে যেতে হবে। শ্রী ভগবান আসন দাও, শ্রী ভগবান তখন একটা ছোট্ট বালক রূপে তিনি নন্দ বাবার খড়ম মাথায় করে বহন করে নিয়ে আসছে। এসে বাবার পায়ের কাছে দিয়ে বলছেন, এই নাও বাবা, তুমি এই চরণ পাদুকা চরণের কাছে রেখে তিনি ধরিয়ে দিলেন। এখানে বিশ্রম্ভ, গৌরবের কোনো স্থান নেই। অতএব এই জন্য বৃন্দাবনেতে সবটাই বিশ্রম্ভ। বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী যমুনার তটান্ত কুঞ্জ বিহারান্তে বললেন, তুমি আমার মস্তকের কেশ বিন্যাস কত সুন্দর ছিল, এগুলো এলোথেলো করে দিলে, দাও আমার কেশ বিন্যাস করে দাও। এই বলে তাকে কেশ বিন্যাসের জন্য শ্রী ভগবানও তার কেশ বিন্যাস করে দিচ্ছেন।
আর শৃঙ্গার করতে গিয়ে তার চরণ দুটিকে নিজে হাতে করে কোলে নিয়েছেন, নিয়ে অলক্তক দ্বারা রঞ্জিত করছেন। অলক্তক মানে আলতা যাকে বলে। আর কোন কোন রসিক ভক্ত বলছেন অলক্তক দ্বারা রঞ্জিত করে তার উপরে সুন্দর করে যেন স্বর্ণাক্ষরে লিখে দিচ্ছেন শ্রীকৃষ্ণ নাম। রাধারানীর চরণেতে নিজে হাতে শ্রীকৃষ্ণ নাম লিখে দিচ্ছেন। সেই লীলার কথা স্মরণ করে নরোত্তম ঠাকুর বললেন, কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই। কৃষ্ণের নাম গান কীর্তন করলে শুধু কৃষ্ণের রাধারানীর চরণ লাভ হয়। তাহলে কৃষ্ণ নামের ক্ষমতা রাধারানীর চরণ দর্শন করিয়ে দেওয়া। যখন তার নাম লিখে দিলেন তখন রাধারানী বলছেন, তুমি কি করছো? তোমার এই অপ্রাকৃত নামাবলী আর আমার চরণেতে লিখে দিচ্ছ। তখন বলছে, যখন আমি গোচারণে চলে যাব, আমার বিরহে তোমার অন্তর যখন বিরহান্বিতা হয়ে উঠবে, বা কোনো কারণবশত যদি তুমি অভিমান করো, অভিমান করলে কি হয়? পায়ের অঙ্গুলির দ্বারা মৃত্তিকা খনন করেন, তখন তোমার পায়ের দিকে দৃষ্টি পড়বে। তো তোমার পায়ের দিকে যখন তোমার দৃষ্টি পড়বে, তখন আমার যে ওই লিখা নাম, ওই নাম তোমাকে সেই বিরহ দুঃখের থেকে তোমাকে আনন্দ প্রদান করবে। কেননা নামের মধ্যেই আমি রয়েছি, সেই জন্য আমি তোমার শ্রীচরণে শুধু অলক্তক দিয়ে রঞ্জিত করলাম না, নামও লিখে দিলাম। আর শ্রী রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। রাধা নাম, শুধু রাধারানীর নাম গান যদি কেউ করেন, তাহলে কৃষ্ণচন্দ্রকে বশীভূত করা যাবে। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। সংক্ষেপে কহিলু কথা, ঘুচাও মনের ব্যথা, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। আর আমাদের কলিযুগ পাবন অবতারী ঔদার্য রসঘন মূর্তি, তিনি শুধু কৃষ্ণ নাম দিলেন না, আর শুধু রাধা নামও দিলেন না, তিনি কি দিলেন? আমাদেরকে যুগল নাম দিয়ে দিলেন। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ। কৃষ্ণ মনোহারিণী। হরি হলে হরি শব্দের সম্বোধনে হরে, আবার হরি শব্দের সম্বোধনে হরা, দুই অর্থ হয়। এখানে প্রথম যে হরে, তিনি হচ্ছেন হরা শব্দের সম্বোধনে, যিনি কৃষ্ণের মনকে হরণ করতে পারেন। সেই জন্যই তো কবি বললেন, রত্নাকর স্তব গৃহম গৃহিণী চ পদ্মা, কিং দেয়মস্তি ভবতে জগদীশ্বরায়, আভীর বাম নয়না হৃতমানসায়, দত্তং মনঃ যদুপতে কৃপয়া গৃহান।
একজন ব্যক্তি ছোট্ট একটু ওই তিরুপতির বালাজির মন্দিরে তার ওই মাথার একটা ছোট্ট সোনার টিপ নিয়ে গেছেন। এই যে আমাদের বিগ্রহের যেমন টিপ লাগিয়ে দিয়ে গেছেন আমাদের বন মহারাজ, সোনার চকচক চকচক করে তিলকের মাঝখানে, তো একটা টিপ উপহার দিবে, তার মনের খুব আমি প্রচুর জিনিস দেব। লোকে 10 পয়সা 5 পয়সা 1 টাকা 2 টাকা দেয়, আমি সোনার টিপ দেব। কিন্তু অনেক পরিশ্রম করে যখন গিয়ে দেখলেন রত্নাকর স্তব গৃহম, তার গৃহটা হচ্ছে বহুমূল্য রত্ন দিয়ে তৈরি, আর গৃহিণী চ পদ্মা, তার গৃহিণীকে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী, অনন্ত ধন ঐশ্বর্যের ভাণ্ডারী, যিনি অনন্ত ধন ঐশ্বর্যের অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত ধন ঐশ্বর্যের ভাণ্ডারী, তো তিনি হচ্ছেন লক্ষ্মী দেবী। আর সেই লক্ষ্মী দেবীর কাজ কি? তিনি তার চরণ সম্ভাবন করছেন। যদি লক্ষ্মী দেবী যদি চরণ সম্ভাবন করেন, ধন ঐশ্বর্যের ভাণ্ডারী, আর সেখানে আমার এই সামান্য সোনার টিপ, এর কোনো মূল্য আছে? গতকাল যেমন বলেছিলাম যে সুদামা বিপ্র ভিক্ষা করে ত্রিপিটক নিয়ে গেছে, আর সেখানে গিয়ে দেখলেন যে বিরাট রাজপ্রাসাদ, সুবর্ণের সিংহাসন, আর 16,108 মহিষীর সর্বাঙ্গে একবারে স্বর্ণালঙ্কার বস্ত্র, বহুমূল্য বস্ত্র পরিচ্ছদ, বহু মণি মুক্তা হার, এই সবেতে ভরা। সেখানে ওই ত্রিপিটক কি দিতে ইচ্ছা করবে না দিলে সাজবে? তখন সে বরং সেটিকে লুকিয়ে রাখছে কক্ষস্থলের ভিতরে। তেমনি সেই ব্রাহ্মণটি বলছেন, কিং দেব মস্তি ভবতে জগদীশ্বরায়, হে জগদীশ্বর, আমি তোমাকে কি দেব? তবে হ্যাঁ, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। তিনি সেই রকম স্তরের ভক্ত ছিলেন। আভীর বাম নয়না হৃত মানসায়, ব্রজের যে আভীর কন্যাগণ, মানে গোয়ালিনীগণ, যার অপর নাম ব্রজদেবীগণ বা ব্রজগোপীগণ, হৃত মানসায়, তারা যখন যমুনায় জল আনতে যাচ্ছেন, আর তুমি নন্দ বাবার ওখানে তার যে গোশালাতে তুমি গো দহন করছো, কোটি তটে উত্তরীয় করিয়া বন্ধন, পদাঙ্গুলে দেহভার করি সমর্পণ, জানুদয় মধ্যে ধরি রজত কলসী, গোদহন করে শ্যাম মধুর বিলাসী। তার গোদহন লীলাটাও এরকম বর্ণন করছেন কবি। কোটি তটে উত্তরীয় করিয়া বন্ধন, ভালো করে এবার উত্তরীয়কে কোমরে ভালো করে বেঁধেছেন। পদাঙ্গুলে দেহ ভার করি সমর্পণ, দুটো পায়ের বৃদ্ধাঙ্গুলিতে সমস্ত দেহর ভারটাকে সমর্পণ করেছেন। আর জানুদয় মধ্যে ধরি রজত কলসী, রূপার কলসী ভালো করে হাঁটতে ধরছেন। মায়েরা যখন গো দহন করেন, যারা এক্সপার্ট দহন কর্তী, তারা 2 হাতে দুইতে পারেন, বাসন আর ধরেন না, একবারে রজতের কলসী ধরে আর গো দহন করে শ্যাম মধুর বিলাসী।
মাঝে মাঝে দেখছেন কোনো ব্রজদেবী দেখছে কিনা, আর এইভাবে গোবিন্দ গোদহন করছেন। কিন্তু ইত্যবসরে দেখলেন রাধারানীর চরণের নূপুর ললিতাদি সখীগণকে নিয়ে আর যমুনায় জল আনতে যাচ্ছেন। যখন যমুনায় জল আনতে যাচ্ছেন, দেখতে পেলেন যে রাধারানী যাচ্ছেন সখীদের নিয়ে, তখন আর গোদহনেতে আর মন নাই। আবির বাম নয়না হিতমানসায়, তখন শ্যামসুন্দরের মনটাকে তারা হরণ করে নিয়েছেন। মন না থাকলে কাজে কাজ বসে কি কোনো কাজ ভালো হয়? আর এদিকে গোদহন করছেন, গোদহনে তো মন নেই, মন তো ওখানে। ফলে কলসিতে আর দুধ পড়ছে না, দুধ বাইরে পড়ে 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 দুধের স্রোত গিয়ে রাধারানীর চরণকে স্পর্শ করছে। আর এই দৃশ্য দেখে ভক্ত তার ভাবেতে বলছেন, আভির বাম নয়না হিত মানসায় দত্তং মনঃ যদুপতে কৃপয়া গৃহাণ। ওই যে ব্রজদেবীগণ আপনার মনটাকে ওই সময় হরণ করে নিয়ে চলে গেছে, সুতরাং আপনার মন তো এখন আপনার কাছে নাই। কেন ভগবান তো নিজেই বলেছেন দুর্বাসাকে, সাধব হৃদয় মজ্জম সাধুনাং হৃদয়ন্তহম মদন্নত্তে ন জানন্তি নাহং তেভ্য মনাগোপী। আমার হৃদয় বলতে সাধু, আর সাধুর হৃদয় বলতে আমি। আবার বলছেন বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আর গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। আমার প্রাণ বলে যদি থাকে কিছু, তো বৈষ্ণবই আমার প্রাণ। আর আমার বিশ্রাম স্থল যদি থাকে, তো সাধুর হৃদয়, বৈষ্ণব হৃদয়তে আমার বিশ্রাম স্থল। কেননা অপরে আমাকে বিশ্রাম দেয় না, আমাকে কেবলমাত্র আমাকে চাকর বানিয়ে কাজ করিয়ে নেয়। ধনং দেহি রূপং দেহি যশং দেহি মনোরম ভার্যাং দেহি অস্তি নাস্তি না জানাতি, কেবল দেহি দেহি পুনঃ পুনঃ। প্রভুপাদ বললেন যেন ভগবান যেন আমার অর্ডার সাপ্লায়ার, দাও দাও দাও, আমাকে এইভাবে কষ্ট দেয়। এই জন্য যারা আমার ভক্ত নয় তারা আমাকে কষ্ট দেয়। এই জন্য তাদের হৃদয়ে থাকলেও আমার বিশ্রাম হয় না, তাদের অর্ডার সাপ্লাই করতে করতে আমার সময় চলে যায়। তাহলে কি করবে ভক্ত? ভক্ত করবে কি? ভক্ত কি করবে? মহাপুরুষ এটি জানিয়ে দিয়েছেন। এটা অন্য কোনো ধর্মে নাই, একমাত্র শ্রীমান মহাপ্রভুর শ্রীমুখের উক্তিতে আমরা পাচ্ছি। ভক্ত যদি হন, তিনি ভগবানের দরজাতে এসে বলবেন, ঠাকুর ন ধনম, আমাকে ধন দিও না ঠাকুর, আমার ধনেতে অভিমান এসে যাবে। ধন সম্পদ আমাকে দিয়ে তুমি ওই দুর্যোধনের মতো অভিমানী করে দিও না, তার পরিণাম আমার বিনাশ হয়ে যাবে। ন জনং, আমার জনবলেরও প্রয়োজন নেই। আমার জনবলেরও প্রয়োজন নাই। কেন এই মর্ত্য যুগে মর্ত্য জগতের জনবল নিয়ে আমি কি করব? কে কখন ছেড়ে চলে যাবে, তখন আরো মনে দুঃখ হবে তাদের প্রতি। এই মর্ত্য জগতে যারা জন্মেছে তারা সকলেই মৃত্যুবরণ করবে। আর সেই জনবল যদি আমার তাদের সঙ্গে আমার সম্বন্ধ থাকে, তারা যখন মৃত্যুবরণ করবে তখন হৃদয়টা দুঃখেতে ভরে উঠবে। এই যেমন চলে গেলে, হায় হায় গো তুমি চলে গেলে, হায় আমি কি নিয়ে থাকবো, কত রকম কৃত্রিম হয়ে কান্নাকাটি করে একবারে অস্থির করে ফেলে। তখন তোমার পাদ পদ্ম বিস্মরণ হয়ে যাবে। আমার নধনং নজনং। আর যেটা হচ্ছে জন্ম জন্মান্তরীণ মজ্জার মধ্যে আমাদের বাসা বেঁধে বসে আছে, সেটা কি? পুরুষের নিকট নারী, নারীর নিকট পুরুষ।
ন সুন্দরী, ওই সুন্দরীর প্রতি আমার যেন মন আকৃষ্ট না হয় ঠাকুর, সেটাও চাই না। ন সুন্দরী। আর পাণ্ডিত্যের অভিমান থাকলে তো মানুষ ধরাকে সরা বলে জ্ঞান করে। কবিত্বের পাণ্ডিত্য চাইলে ঠাকুর তোমার কাছে। নধনং নজনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। তাহলে তুমি কি চাও? মম জন্মনি জন্মনীশ্বরী, হে ঠাকুর তুমি আমাকে যেখানেই জন্ম দাও না কেন, ভবতাদ ভক্তির হইতু কীর্তই, তোমার চরণেতে আমার অহৈতুকী ভক্তি, কোনো হেতু নিয়ে তোমাকে ভক্তি করব না, উইদাউট এনি কন্ডিশন, শর্ত ছাড়া। নিঃশুক্লা, গোপীগণ বলছেন না, নিঃশুক্লা দাসী, বেতন নিয়ে আমি তোমার সেবা করব না। তাই তোমার কোনো বিনিময়ে আমি তোমার সেবা করতে চাই না। এ নয় ওয়ান্স ইন এ উইক চার্চে গিয়ে বলবো, ও গড, ও ফাদার, প্লিজ গিভ আস আওয়ার ডেইলি ব্রেড। এইরকম চাইব না। চণ্ডী পূজা করতে গিয়ে ধনং দেহি, রূপং দেহি, দশং যশ দেহি, দিশ দেহি, কেবল দাও। শুদ্ধ ভক্তগণ ভগবানের কাছে তা চান না কিছু, বরং ভগবানের কাছে চাইতে গেলে ভগবানকে অজ্ঞ করে দেওয়া হয়। ভগবান যে সর্বজ্ঞ সেটা বুঝতে পারেন। আরে ভগবানকে চাইতে হবে কেন? ভক্তিমোহন ঠাকুর বলছেন, গোপীনাথ আমি তো মূর্খবতী, আমার ভালো মন্দ আমি কিছু বুঝি না, কিসে ভালো হয় কভু না চিন্তিনু, তাই হেন মম গতি। গোপীনাথ তুমি তো পণ্ডিত বর, তুমি তো পণ্ডিত, তুমি তো বিজ্ঞ, আমা হেন মূঢ়ের মঙ্গল তুমি অন্বেষিবে, এ দাসে না ভাব পর। আমি আমার মতো মূঢ় আর জগতে দ্বিতীয়টি কেউ নেই, আর আমার মতো মূঢ় ব্যক্তির কিসে মঙ্গল হবে সেটাও আমি জানি না। আর এ দিন দাসকে তুমি তোমার ওই চরণ কমল থেকে ঠেলে ফেলে দিও না, একটু তোমার অভয় চরণে যেন আমার কোনো জন্মে জন্মে যেন স্থান হয়। জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হইতু কীর্তই। অহৈতুকী ভক্তি। ধনজন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি, জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহৈতুকী ভক্তি চরণে তোমার, কবে হবে বলো সেদিন আমার। অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। সেই কৃপাটা যেন আমার প্রতি বর্ষিত হয়, সে তোমার কৃপা পাত্র যেন আমি হতে পারি, আর কিচ্ছু চাই না। একে বলে ভক্তের লক্ষণ। এই জন্য আমাদের রূপগোস্বামীপাদ কি ভক্তি সম্পূর্ণ সংজ্ঞা দিয়ে কি বলছেন? সর্বপাধি বিনির্মুক্তম তৎপর সর্বাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম, হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। সমস্ত উপাধি থেকে আমাকে মুক্ত করে দাও। হ্যাঁ মশাই আমি দণ্ডধারী সন্ন্যাসী একজন, আমাকে সম্মান করলো না, না সেই রকম না। হ্যাঁ আমি ব্রাহ্মণ বর্ণের রাজা, সকলে আমার করে পূজা, আমি ব্রাহ্মণ, না এইরকম অভিমান করুন, এ অভিমান যেন না আসে।
এই আমি অপতিত ব্রহ্মচার্য অবলম্বন করে গুরুগৃহেতে ব্রহ্মচারী হয়ে বাস করছি, ওই গৃহী তুমি স্পর্শ করো না। বলছে এরকম অভিমান যেন না আসে। আমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়জিত বলের দ্বারা দেশ রক্ষা করছি, আমার বিরাট শক্তির অধিকারী আমি। না, কার শক্তি তোমার? কার গর্ব করছো? যিনি তোমার ভিতরে আছেন বলে তোমার হাত নড়ছে, যিনি তোমার ভিতরে আছেন বলে তুমি তোমার শত্রুকে পরাভূত করতে পারছো। যেই মুহূর্তে তিনি আত্মারূপে বেরিয়ে চলে যাবেন, কি থাকবে তোমার? তুমি যে অভিমান করছো এত সবের, যেই মুহূর্তে আত্মা বেরিয়ে চলে যাবেন, তখন শ্রীগাল কুকুর সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে তারা সাদের দেহ লয়ে। এ বলেছেন না পদাকা, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। দিন গেল মিছা কাজে, মিছা নিদ্রা বসে, না জানি মরণ নিকটে আছে বসে। তো সুতরাং কার শক্তিতে এই সমস্ত অভিমান? তিনি আছেন বলে। আজ আমার জিহ্বাটা কথা বলার যন্ত্র, এর যন্ত্র তো তার যন্ত্রী না হলে তো যন্ত্র চলবে না। শুধু কতকগুলো মেশিনের পার্টসকে যদি একসঙ্গে রেখে দেওয়া যায়, যেমন আত্মা চলে যাওয়ার পরে যে স্কেলিটন রেখে দেওয়া যায়, তার দ্বারা কোনো কাজ হয়? কোনো কাজ হয় না। তো তাহলে তিনি আছেন বলেই তো সব। আর তিনি যখন আমাকে সর্বপ্রকারেই সব দিক থেকে রক্ষা করছেন, তিনি সর্বজ্ঞ। অতএব তিনি কি জানেন না আমার কি প্রয়োজন আর কি অপ্রয়োজন? মা যখন সন্তানকে জন্মদান করে, সন্তান কিছু চায় মায়ের কাছে? চায় তো না। কিন্তু মা তার প্রয়োজন বুঝে যখন যেমন দরকার, কখন নরম কাপড় দিয়ে সুন্দর করে গায়ে তা দিতে হবে, কখন হালকা হালকা বাতাস দিতে হবে, কখন স্তনপান করাতে হবে, কখন তার বাহ্যকৃত্য করাতে হবে, কখন তাকে নিদ্রা করাতে হবে, সব মা জেনে বসে আছেন। তেমনি আমরা হচ্ছি শ্রী ভগবানের সন্তান, শ্রীমন্ত বিশ্বমিত্র পুত্র। আমরা সেই অমৃতের সন্তান। আমাদের কখন কি দরকার সব তিনি জানেন। আর যদি মনে করি যে তিনি জানেন না, ঠাকুর আমাকে এটা দাও, তার মানে কি ভগবানকে অজ্ঞ সাজানো হচ্ছে, আর আমার চাকর করে দেওয়া হচ্ছে, দাও অর্ডার করা হচ্ছে, অর্ডার সাপ্লায়ার তিনি। এই বিচারে যাতে করে আমাদের জীবন নষ্ট না হয়ে যায়, সেই জন্য সর্বোপাধি, সব উপাধি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহী বানপ্রস্থি সন্ন্যাসী, পণ্ডিত জ্ঞানী মূর্খ বৈজ্ঞানিক দার্শনিক রাসায়নিক, হ্যাঁ, তারপরে সোশ্যোলজিস্ট, কত রকমের এ সমস্ত উপাধি, এই উপাধি যেন তোমাকে বশীভূত করতে না পারে। আরেকটু, এই উপাধি যেন বশীভূত করতে না পারে। সর্বোপাধি বিনির্মুক্তম আর তৎপরত্বেন নির্মলম, তৎপরায়ণ, ভগবত পরায়ণ হতে। আমার বলিতে প্রভু আর কেহ নাই, কথাটা সত্যি। আমাদের কে আছে? তুমি আমার মাত্র পিতা বন্ধু হয়।
তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখাত তমেব তমেব বিদ্যাং দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। এই বিচার করে যখন সর্বান্তঃকরণে সমস্ত কিছু থেকে আকর্ষণ করে শ্রী ভগবানের চরণ কমলে 100 ভাগের 100 ভাগ 100% মনোনিবেশ করে ভজন করবেন। হৃষিকেন হৃষিকেশ সেবনম, হৃষিক ঈশ যশ এব হৃষিকেশ, যিনি আমাদের সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু প্রস্তাদি। চোখ এটাও দেখার যন্ত্র বিশেষ, এমনি দেখতে পারবে না, কিন্তু ওই যন্ত্রী রূপী আত্মা আছেন বলে চোখ দেখছে। নাক হচ্ছে শ্বাস প্রশ্বাসের একটা যন্ত্র বিশেষ, তিনি আছেন বলে শ্বাস প্রশ্বাস যাচ্ছে আসছে। জিহ্বা আস্বাদনের যন্ত্র বিশেষ, তিনি আছেন বলে জিহ্বাটা আস্বাদন করছি। হাত হচ্ছে স্পর্শ করবার ধারণ করবার যন্ত্র বিশেষ, তিনি আছেন বলে এটা ধরছি। পা হাঁটার যন্ত্র বিশেষ, পা হাঁটছে তিনি আছেন বলে। আর যেই তিনি চলে গেলেন ব্যাস, আর 1 ইঞ্চি নড়তে পারবে না, একটা চোখের পলক ফেলতে পারবে না, একটা শ্বাস নিতে পারবে না, একটা চিড়ে মুড়ি কিছু আস্বাদন করে মিষ্টি কি টক বলতে পারবে। এই জন্য সমস্ত ইন্দ্রিয়ের যিনি মালিক হৃষিক ঈশ সব হৃষিকেশ, আর তাই হৃষিকেশ হৃষিকেন সেবনম, সমস্ত ইন্দ্রিয় দিয়ে যে ভগবানের সেবা করা তাকে বলা হচ্ছে ভক্তি। সেই ভক্তি একমাত্র ভগবানের দরজায় সাধককে নিয়ে যাবে। ভক্তি রেবৈনং নয়তি, ভক্তি রেবৈনং দর্শয়তি। সেই ভক্তি ভগবানকে দর্শন করাবেন। ভক্তি দেবীর কৃপা হলে ভগবানের দর্শন তিনি করাবেন, কৃপার দর্শন। আমি নিজে ইচ্ছা করে ভগবানকে দর্শন করে নেব সে ক্ষমতা আমার নাই, আমার কোনো ক্ষমতা নাই আমি ভগবানকে দেখতে পারি। ভগবান যদি কৃপা করে আমাকে দর্শন দেন। যখন প্রভুপাদ শ্রী চৈতন্য মঠ করলেন, তখন কোনো ব্যক্তি বলেছিলেন যে প্রভুপাদ আপনি এত বড় এত সুন্দর শ্রীবিগ্রহ আনলেন, এত বড় বিগ্রহ, আর মন্দিরের দরজাটা এত ছোট করলেন, ভালোভাবে কি দেখা যাবে? প্রভুপাদ বলছিলেন আপনারা ভগবানকে দেখবেন না ভগবান আপনাদের দর্শন দান করবেন, কোনটা? তখন তিনি খুব লজ্জিত হয়ে পড়েছিলেন। হ্যাঁ, ভগবান যদি চান, একটা সূচের পিছনে যে একটা সরু সুতো ঢুকানোর রাস্তা আছে, তার ভিতর দিয়ে একটা হাতিও বারবার যাতায়াত করতে পারবে ভগবান যদি চান। একটা হাতিকেও পাস করাতে পারবেন। আর ভগবান যদি না চান, তাহলে সেই সূচের পিছনে যে রাস্তাটা আছে, একটা ক্ষুদ্র পিপিলিকাকেও পাস করাতে পারবে। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি সমর্থ জয় ভগবান। করণীয় করতে পারেন, অকরণীয় করতে পারেন, অন্যথা করণীয় করতে পারেন। অতএব সেই শ্রী ভগবানের জন্য এরা সমস্ত ব্রজের কিন্তু কোনো ঐশ্বর্য নাই, সব মাধুর্যের প্রকাশ। মঞ্চাকল্পতরুভস্য কৃপা সিন্ধু পৈদানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। মহারাজ ওইখানে দিয়ে আমার গুরুদেবের শতবর্ষ। কোথায়? গোপীনাথ গৌরীয় মঠে। কবে? 10, 11, 12 3 দিন ধরে। আপনি যখন গোপীনাথে আছেন? না, আমি নবদ্বীপে আছি। আচ্ছা আচ্ছা, গোপীনাথ উৎসবটা করছে। আচ্ছা ঠিক আছে। আপনার একদিন কলকাতা দেখিয়ে খালি আছে কিনা আমার কোথাও দেখি। আপনার 11 তারিখ রাতে যদি বলে, 12 তারিখে গুরু মহারাজ তিরভক্তি আপনি কিন্তু করবেন নাকি? না, গুরু মহারাজ তিরভক্তিতে আর আবির্ভাব দুই নারায়ণ বলছে আমি এবছর দুইটাই করবো। আমি তো করো, আমি তো করছি রঘুনাথে। গোপীনাথে করছেন? আমাকে তো বসিরহাট যেতে হবে।
কবে যাবেন বসে এটা? ওই 11-12 মনে হয়। তাহলে 11 তারিখ রাতে আপনি হরিকথা বলেন। হ্যাঁ, 11 তারিখ রাতে বলেন হরিকথা। আচ্ছা দেখা যাবে, আমি ডায়েরি দেখে দেখবো। আর কজন সেবক টেবক যাবে একটু, আচ্ছা ঠিক আছে, বলে দেবো। কজন যাবে যাবে? আমি গোপীনাথ বাবুকে বলে দেবো। না না, আমি তো কুপন দিয়ে যাবো। কুপন দিয়ে যাবেন? কেন, কি বিশেষ আবার আছে নাকি? না, বিশেষ কিছু না। আর বুঝলেন তো এখানে লোক সংখ্যা হয়তো খুব বেশি হয়ে যাবে। আচ্ছা, আমি তো অত পারবো না। ওই গোটা 5-6 দিয়ে দেবে। কিন্তু অনেক আছে, আপনার লাল কাপড় যেগুলো আছে সেগুলো পরিক্রমায় দিবেন একটু, লাল কাপড়। পাঠে দেবে, কীর্তনে দিবেন, একটু নাচাগুদা করবে। আচ্ছা আচ্ছা। শতবর্ষ বলে কথা, সন্ত মহাদেব তিরোভাক্তিতে হ্যাঁ। আপনি নানবের শুধু কথাই বলে সাহস পেলাম না। যদি বলেন মহারাজ আপনি কি গুরু মাঝে তোমাদের নামটা করবো না, এবার ভারত মহারাজ ওখানে হবে। তারপরে আমি নান মাসে বললাম হ্যাঁ করবো, তুমি থাকবেই না, কী বলবো। আপনার এখানে জলাদর্শ লিখে নেবো, আমি 10 জন লিখে নেবো। 10 জন আর 8 জন লিখে রাখুন। 10 জন করি। সন্ন্যাসী কজন আছে? সন্ন্যাসী কজন আছে? সন্ন্যাসী আছে ওই তো 4 জন। 4 জন সন্ন্যাসী। 4 জন সন্ন্যাসীর মধ্যে তো, আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে প্রভু আছেন না মঠ ইনচার্জ, না না, ওকে আমি তো আমি আমি জানিয়ে দেবো। ওরা বলছে আপনি জায়গাটা শুধু দিলাম। আপনি ফোন নাম্বার দেওয়া আছে এর মধ্যে? না, ফোন হ্যাঁ ফোন নাম্বার আছে, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। ভিজিটিং কার্ড দেওয়া আছে। আমি কথা আমি বলবো। এখন আপনার ফোন নাম্বার নেবো। আর কজন একটু বললে পরে সন্ন্যাসী 4 জন, ব্রহ্মচারী কি 6 জন লিখে নেবো? আর নাম্বারটা আমার দাও তো। 1 2 3। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, গোপাল ভট্ট দাস রঘুনাথ, জয় গোসাইর করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন না বিশ্ব পুরাণ, হরে জয় গোসাই যার মুই তার দাস, আসবারে পদরে নুমর পঞ্চগ্রাস, তাদের চরণ সে বিভক্ত সনে বাস, আর জন্মে জন্মে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. জয় গৌর হরি হরি Hare Rama,
श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्र राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य वजदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद नंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद भागवतम की जाए। जय श्रोता भक्त वृंद की जाए। जय पद्मनाभ महाराज की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।